যে আমরা সকলের সাথেই বন্ধুত্ব চাই এবং বন্ধুত্বটা যেটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুব সুন্দরভাবে বলেছেন, এটা কিন্তু কোনো অ্যাগ্রেসিভ মনোভাব দিয়ে না যে বাংলাদেশ ফার্স্ট, প্রথম বাংলাদেশ, যেভাবে ভারতও তাদের কথা চিন্তা করবে, অন্যান্য দেশও করে। কিছুদিন সেই আলোচনায় আজকে নাই গেলাম, কারণ আমরা আশা নিয়ে সুন্দর একটা আলোচনা হোক দিল্লিতে, এইটাই আমাদের সকলেরই আকাঙ্ক্ষা। কিছুদিন আমাদের সম্পর্কের উপরে একটা ঘন কালো মেঘ দেখা দিয়েছিল, যেটা একেবারেই আমাদের দিক থেকে আমরা চাই না, কারণ ঐতিহাসিকভাবে ভারতের সাথে আমাদের একটা দীর্ঘদিনের সম্পর্ক। আমার কাছে বাংলাদেশের নাগরিক হিসেবে মনে হয় যে সেই জায়গাটায় সবসময় তুলে রাখা সম্ভব নয়, কিন্তু তারপরেও আমরা হয়তো অহেতুক কিছু ব্যাপার নিয়ে জড়িয়ে পড়ে সেটা থেকে মনোযোগ অন্যদিকে নিয়ে গেছি। যেমন পানির সমস্যা কোনো নতুন সমস্যা নয় যেটা আলোচিত হবে, যেমন বাণিজ্য ঘাটতি কোনো নতুন সমস্যা আলোচিত হবে, যেমন আপনার সিকিউরিটি, নিরাপত্তার ব্যাপারটা, সেটাও কোনো নতুন সমস্যা না। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের, এই কথাটা একটু বোধহয় বলা দরকার আমাদের তরফ থেকে, যে আমাদের দেশের অনেক আভ্যন্তরীণ ব্যাপার, সেটা ইতিবাচক তাদের দৃষ্টিতে হতে পারে, নাও হতে পারে, কিন্তু একটা সভরেন কান্ট্রি হিসাবে সেই আমরা কিছু দিনে এবং কিছু অংশের, এখানে মিস্টার গৌতম লাহিড়ী আছেন, আই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর হিম, কিছু অংশের বলবো যে মিডিয়ার যে একটা রোলটা, সেটা কিন্তু আমাদের এই রিলেশনশিপকে সাংঘাতিকভাবে আপনার পয়জন করে ফেলেছিল। তো একটা ভিজিটের দর কষাকষি শব্দটা আমি এখানে একেবারে আনবই না। দর কষাকষির প্রয়োজন কি? আলোচনা হবে, আলোচনার প্রেক্ষিতে আরেকটা আউটলুক, আমাদের দক্ষিণ এশীয় একটা আউটলুক তুলে আনতে হবে। এখানে একটা, যেটা আমি আবারও বলতে চাই, যে একটা স্বাধীন সার্বভৌম দেশ আরেকটা স্বাধীন সার্বভৌম দেশের সাথে বন্ধুত্ব করবে, এবং এটা তো আমাদের দিক থেকে দীর্ঘদিনের বন্ধুত্ব। সেখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদেরও যেরকম ভারতের সাথে প্রয়োজন, ভারতেরও কিন্তু আমাদের সাথে অত্যন্ত প্রয়োজন। ভারত যদি চায়, আমি নিশ্চিত তারা চাবে, আমরাও চাই যে একটা এখানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করুক। সেটা করতে হলে আমাদের যে আশা আকাঙ্ক্ষা আছে, যেটা যে কোনো সরকারের, আর যদি সেটা একটা নির্বাচিত সরকার হয়, আর যদি সেই সরকার স্বাধীনভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, শুধু ভারত নয়, অন্যান্য দেশের সাথে বন্ধুত্ব নিয়ে, তাদেরকে তো প্রশ্নবিদ্ধ হতে হবে যে এই সমস্যার সময়, দেখলে তো আমাদের এক্সিস্টেন্সিয়াল প্রবলেম, বাঁচা মারার প্রবলেম। সেই দিকে আমি তো আশা করব, আমি বলবো না বিগ ব্রাদার, নো, বাট এল্ডার ব্রাদার, সেই একটা মনোভাব থেকে দুই ভাইয়ের সম্পর্ক, এগেইন অন দ্য বেসিস অফ সভরেন ইকুয়ালিটি, এইটার বেসিসে আমরা যদি মন পরিষ্কার করে এগিয়ে যেতে চাই, তাহলে সমস্যা তো দূরে থাক, নতুন নতুন সম্ভাবনার দিক উন্মোচিত হবে। আমরা বিমস্টেকের মেম্বার, আমরা দক্ষিণ এশিয়ায় আমাদের কম বেশি সকলেরই একটা দায়িত্ববোধ আছে। আজকে যদি ভারত বাংলাদেশ এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে, আরেকটা জিনিস, আজকে পৃথিবীর যে অবস্থা, আমাদের সাথে আরও ঘনীভূত করতে হবে সম্পর্ক। আমি সেই ব্যাপারে যেতে চাই না, বিকজ সেটা তো আরেকটা বিরাট আপনার ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে পৃথিবীটা এখন তাকিয়ে আছে। সো সেখানে আমি লম্বা কথা না যেয়ে বলবো যে আমাদের অত্যন্ত যোগ্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী গিয়েছেন ওখানে, তার দল নিয়ে, তার টিম নিয়ে। সেখানে আশা করি যে খোলা মনে, উন্মুক্ত দিল খুলে আলাপ আলোচনা হবে। আমাদের দুই দেশেরই বুঝতে হবে যে আমাদের সাথে সম্পর্ক যত গভীর হবে, এবং সেটা কোনো একটা অ্যাঙ্গেল থেকে নয়, সুস্পষ্টভাবে এনলাইটেন্ড ওয়েতে, প্রফেসর ইমতিয়াজ আরও ভালো শব্দ হয়তো এখানে চয়ন করতে পারতেন, সেই এনলাইটেন্ড ফ্রেন্ডশিপের বেসিসে এগিয়ে গেলে আমাদের সকলের জন্যই এটা অত্যন্ত ইতিবাচক। সেখানে এই বলেই শেষ করব যে মিডিয়ার একটা বিশেষ ভূমিকা থাকে, এটাকে অস্বীকার করে লাভ নাই। আর আমি যেখানে, আমি কোনো দলীয় প্রতিনিধিত্ব করছি না, আমার বন্ধুর হচ্ছে, আমার খোলা মনে কথা বলতে চাই, আমি বন্ধুত্ব চাই, কিন্তু যখন এইরকম ভাবের প্রচার দেখি, যেটা আমাদের দেশে কোনোদিন হয় না, থ্যাংক গড, হওয়া উচিত না। সো এইগুলো কিন্তু একটা, আমার মনে হয় কথার পিছনেও কথা থাকে, যে কথা হবে, আমরা যেটা জানবো, যে কথা আপনার রিফ্লেক্টেড, সেটার পিছনেও এই কথাগুলো চলে আসবে। এবং আমি তো আশা করছি যে এরপর থেকে একটা নতুন প্রবাহ হবে, সেটা আমার খুবই আশা আমি রাখি।